আপনি আসবেন শুই না আব্বা জাল দিয়ে মাছটা ধরছে পুকুর থেকে। তাহলে তো হইলই, এই মাছের অংশীদার তো তুমিও। পোলা তো আপনার আমি কবেই দিয়ে দিছি, চাকরিটা পাক তারপরে আপনারা যেইটা সিদ্ধান্ত নেবেন ওইটাই হইব। চাচিরা নিয়ে যাইবেন? হ্যাঁ, এই অজপার আগে কেউ থাকে নাকি? কোনো সুযোগ সুবিধা কিছু নাই। কেন, এখানে কি মানুষ থাকে না? আন্টি কই রাখছে? এই যে তোর না বলছি আগে আসতে না, আব্বা আম্মা যাওয়ার পরে আসবি। আচ্ছা তো কি হচ্ছে, আঙ্কেল আন্টি কিছু বলছে নাকি আজ? কথা হবে, দেখা হবে, প্রেম প্রেম মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আবিরের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আবিরের বাজে স্বভাব কোনোদিন যাবে না। জুতো 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 ভাইয়া, আম্মু আপনার জন্য খিচুড়ি আর গরুর মাংস দিয়ে পাঠিয়েছেন। ও তুমি কে? জি আমি এমিলি, আমি উপর তলায় থাকি। ও আসেন, আপনি আসেন আমাদের সাথে। না না ভাই, আমি আসি পরে প্লেটটা নিয়ে আসেন না। বাই। হাই হাই। কি কে কে? ফ্যামিলি নতুন ভাড়াটে বললো তো। ও এই কি তোমার নাই ফ্যামিলি, তোমার খাওয়া দিয়ে যায় এমিলি? আরে না তেমন কিছু না, আম্মা হয়তো চলে যাবে সেটা বলছে তো এটা পাঠাই দিল। এখন এই যে গরু মাংস আর খিচুড়ি পাঠাইছে, বলছে পরে এসব প্লেট নিয়ে যাবে, তখন আরো কত কিছু হবে। আরে ভাই ছোট্ট মানুষ, মাত্র এসএসসি দিছে। ফটো কোচি তোমার এসএসসি চাই? ছোটবেলাতে শুনতেছি ছোট ছোট। মানে তুই তো ছোট, তোর পছন্দও তো ছোট, মানে আমি বলতে তুই বয়সে ছোট আর কি, তুইও তো কচি না। কচি তুই কি আমার না ক্ষুধা লাগছে, আমি খিচুড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ পুরোটাই খাইস না, প্লেটটা তো তার পুরোটা খাও। প্লেট লাগবে না, এটাতেই বসতো আমার প্লেট। চল এটাতেই বসি। আরে আমি
স্টপ স্টপ ইট, আমার কাছে দে, আমার কাছে দে। আমি সবাইকে সমানভাবে সমবন্টন করব। তুমি বেশি খাবা, তুমি কম খাবা, সেটা হবে না। আমাকে একটু বেশি দিস। অবশ্যই তুমি বেশি পাবা না। আমরা এই খিচুড়ি যদিও শুধুমাত্র আবিরের জন্য এসছে, কিন্তু আমরা সবাই সম পরিমাণে ভাগ করে খাবো। আচ্ছা ঠিক আছে, খাই, যা, আমার ডিমটা তুই খাই, যা। এবার চুপ কর, চুপচাপ বয় এখানে। এইখানে যদি কেউ হাত দিছস, আমি না আসা পর্যন্ত, এই তুই যা তো। আমি প্লেট নিচ্ছি। খুব টেস্ট। গরুর গোশত। আমি কিন্তু আবির অনেক ক্লোজ ফ্রেন্ড না, তো ওই অনুযায়ী আমি কিন্তু বেশি পাই না। দোষ পাই না, সবসময় বেশি ছোট জিনিস ছোট থাক। এখানে আমি সবচেয়ে বড় সাইজের, তো আমি সবচেয়ে বেশি পাবো। তোর সাইজ বড়, তার মানে তুই বেশি খাবি। মন দিয়ে পড়ালেখা করলে সবই হয়। না রে, হয় না দোষ। আমরাও তো করছি, আমাকে তো হয় না। তো বুদ্ধি আছে, তোর আলাদা গড গিফট। আরে যাও না, চেষ্টাটা করা লাগবে। জিনিসটা তোর আসলে অন্য ব্যাপার আছে, এটা একটা ব্যাপার। আমাকে হয় নাই, তোর হয়েছে। আরে রাশেদ, কবে আসছো? এই তো আসলাম। তোমাদের ভার্সিটিতে শুনলাম ওই ডাকসু নির্বাচন নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে। পাবলিক ভার্সিটির যাওয়া অবস্থা না এখন। আমাদের প্রাইভেট ভার্সিটি কিন্তু এইসব নেই, বুঝছো? তুমি আসলে কবে? আমি আসছিলাম, আবার চলে যাচ্ছি। পরশু আবার ব্যাংকক যেতে হবে, ওখান থেকে যাবো চীন, তারপর ইন্দোনেশিয়া হয়ে ঢাকায় ফিরবো। বাবার ব্যবসা এখন সময় আমি দেখি। ভালো ভালো। তাই তুমি আমার অফিস আসো একদিন, বড় একটা অফিস নিয়েছি, বুঝছো? আর শোনো, আমি কিন্তু আবার ওই তোমার ওই রয়্যাল ক্লাবের মেম্বার হয়ে গেলাম রিসেন্টলি। তুমি একদিন ক্লাবে চলে আসো, ওখানে আড্ডা হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার ওই চাকরি বাকরি কিছু হলো? এই ইন্টারভিউ দিচ্ছি, ওই দেখা যাক। আমার কোনো হেল্প লাগলে তুমি বলবা, বুঝছো? আফটার অল তুমি আমি একই গ্রামে বড় হয়েছি, একই কলেজে পড়ছি। ফাইরুল যাই। বাবা রে বাবা, কই থেকে কই চলে গেল? ওর মতো পোলা আমুক গ্রামের একটাও নাই, বুঝলি? আমরা সব গরু গাদা। দেখলি কেমনে গাড়ি হাঁকাই গেল, সানগ্লাস পরে গেছে, বুট জুতা। কই যাস? জায়গা ভালো লাগছে না। কই যাবি? চল আমিও যাই। না লাগবো না, আরে উঠিস না। কেন? আমার লয়ে যা। থাক তুই। কই যেতেছিস? আমি এর একা কি করব? আরে ভালো লাগছে না কইলাম না। আমার লয়ে যাবি না? নিয়ে না না, থাক থাক, তুই তোর মতো যাইস গা। তুমি কিন্তু দুপুরবেলা খাই দিবে। মিতু, আমার চেহারায় কি অঙ্ক লেখা আছে? ইয়ে না, মানে আমি এমনি তাকাইছিলাম। পড়ালেখায় একটু মনোযোগী। এত মনোযোগী হয়ে কি হইব? তুমি কি বললা? আরে পড়ালেখা না করলে হবে? এই যুগে পড়ালেখা ছাড়া কারো কোনো দাম আছে? মায়াগো এত লেখাপড়া করে কোনো লাভ নেই। তুমি কি বললা? বিয়ের পরে ঘর সংসার করব, শ্বশুর বাড়ি যাইব, ব্যাস। স্বামী হইব বিদ্বান, আপনার মতো। নিকিতা
কটা বাজে? কটা বাজে নিকিতা? কটা বাজে? বাজে তো 10টা স্যার। স্যার আপনি নাস্তা করবেন না? গত 60 দিন ধরে আপনি কিছু খান না, এভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। এতিমখানায় খাওয়া কটায়? দুপুরে। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। তোমাদের জন্য একটা নিউজ আছে। আমাদের জন্য বলতে? তোমার বাবার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। তুমি কি করে জানলে? আমি জেনেছি। Now we all must be very happy.
আর কত সাজগোজ করে থাকুন মা? কে বাড়ির সামনে একটা বিউটি পার্লার তোর চোখে পড়ে না? হ্যাঁ, তো গেলেও তো পারোস। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই যাবো। আমার কিন্তু দেরি হইব। আরে সমস্যা নাই, আমার তো কোনো কাজ নেই, তুমি আসো। আচ্ছা। কত করে বললাম আসতে, একটু দেখে যেতে, ওরা কেউ আসলো না। এখন আর ওদের কাউকেই নিয়ে আসতে ইচ্ছে করে না। সবাই বলতে চাচা, আমার পক্ষে তো আর ফিরে যাওয়া সম্ভব না। মানে আমি বলতে চাচ্ছি আমার সংসার, এই ফ্ল্যাট কি করব? হাউজিং ইন্স্যুরেন্স সহ শুরুতে বললো 40,000 দিবে। মাশাআল্লাহ,